ইমাম মাহাদির আসল নাম কিন্তু মাহাদি নয়। ইমাম মাহাদির আসল নাম কি জানেন? আমার নবী বলছে ইমাম মাহাদি যিনি হবেন ইসমি, আমার নবী বললেন তার নাম হবে আমার নামে, তার নাম হবে মোহাম্মদ। ইসমু আবুহু ইসমি আবিহি ইসমি আবি, আমার নবী বলছেন তার আব্বাজারের নাম যা হবে, আমার আব্বাজারের নাম যা হবে তার আব্বাজারের নাম তাই হবে। তাহলে তার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। শুধু তাই নয়, ইমাম মাহদী যিনি হবেন তিনি ওয়ালাদু ফাতেমা বিনতে রাসূলুল্লাহ। আমার নবী বললেন যিনি ইমাম মাহদী হবেন তিনি হবেন আমার কন্যা ফাতেমার সন্তান। হুয়া আহলু বাইতি, তিনি হবেন আমার খানদানের, আমার বংশের একজন হবে। ও আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, আমার নবী বললেন তিনি হবেন কুরাইশি, তিনি হবে খানদানের দিক থেকে, বংশের দিক দিয়ে কুরাইশি বংশ। ও আমার আব্বা জানেরা, সেই সৈয়দ গরিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন আওলাদে রাসূলুল্লাহর খানদান। কি ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দায়িত্ব ভার দেবেন আওলাদে রাসূলদের উপরে, কুরাইশদের উপরে, সিদ্দিকিনদের উপরে, আওলাদ তার খানদানের উপরে। আল্লাহ পাক দ্বীনকে বাঁচানোর জন্য যুগে যুগে কিয়ামত পর্যন্ত দায়ভার তাদের উপরে আল্লাহ নাস্তে করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, আব্বা জানেরা, বিশ্বের মুসলমানদের পরিস্থিতি খুবই নাজুক, খুবই খারাপ পরিস্থিতি। বাবাজি আমার নবী বলে গেছেন 1400 বছর পূর্বে এরকম পরিস্থিতি যখন আসবে, মুসলমানদের হবে এরকম সংকট পরিস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানদের ইমানদারদের বাঁচার তাকিদে, ইমানদারদের ইমানটাকে বাঁচানোর জন্য ইমাম মাহদীকে আল্লাহ পাঠাবেন। মাহদী মানে কি? হেদায়েত প্রাপ্ত, যিনি হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে আসছেন এবং যিনি মানুষকে সঠিক পথ দেখাবেন। মানুষকে যিনি কি দেখাবেন? সঠিক পথ দেখাবেন। ওই মাহদী, এটা হচ্ছে তার উপাধি। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ইমাম মাহদী আসবেন বিশ্বাস করতে হবে। ইমাম মাহদীকে পাওয়ার জন্য আমাদের মনের আশা। আল্লাহ গো বাবাজি আমার, ওই গাজা আজকের নিউজ হলো, আজকের নিউজ বাবাজি আমার, গাজাতে ওই হামাসকে শেষ করার জন্য পাশ্চাত্য দেশ তো বাবাজি আমার যুক্তরাষ্ট্র থেকে বাবাজি আমার পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছে। বাবাজি আমার, যেখানে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, বর্তমান নিউজে লিখছেন যেখানে রেগুলার 6 ওয়াক্ত নামাজ পড়তে হচ্ছে, জানাজা নামাজ তাদেরকে প্রত্যেক দিন পড়তে হচ্ছে। 1টা 2টো 3টে 4টে লাশও নয় বাবাজি আমার, তৃতীয় ব্যক্তি হিসাবে কাদার মতো কোনো ব্যক্তি নেই। বাপ তার সন্তানকে, বাপ তার নিজের হাতে সন্তানকে কাফনের কাপড় পরাচ্ছেন বাবাজি আমার, সামনে রেখে লাশ রেখে জানাজা পড়ছেন। জানাজা কাকে আর ডাকবে? 2-4 জন মিলে জানাজা পড়ে নিচ্ছেন। ও আমার আব্বা জানেরা, চোখের পানি রাখতে পারি না, কলিজা ফেটে যায়। ওই মাসুম বাচ্চারা আব্বা জান আব্বা জান আব্বা জান করে চোখের পানি ফেলছে। বাপ চলে যায় কারোর, মা চলে যায় কারোর, সন্তান চলে যায়। ও আমার আব্বা জানেরা, ওই মাসুম বাচ্চারা আল্লাহর কাছে দোয়া করছে, মাবুদ গো নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, আল্লাহ গো আপনার সাহায্য তো অতি কাছে, আল্লাহ গো আপনি ইমাম মাহদীকে পাঠান, আল্লাহ আপনার পক্ষ থেকে ইমাম মাহদীকে পাঠান। ওই মাসুম বাচ্চারা তারা চোখের পানি ফেলতে ফেলতে ইমাম মাহদীর প্রত্যাশা করছে, আল্লাহ গো আপনি ইমাম মাহদীকে পাঠিয়ে দিন। সকলে বল আল্লাহুম্মা আমিন। আহ, কি অবস্থা তাদের! বাবাজি আমার, ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা,
মা ও বোনেরা কানটি খাড়া করে শুনুন, আমার নবী বলেছেন মুসলমানরা যখন মার খাবে সত্য দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইমাম মাহদি আসবেন। বাবাজি আমার, ইমাম মাহদির জন্ম কোথায় হবে? হাদিসের মধ্যে সেটা জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে জন্মগ্রহণ হবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে বাবাজি আমারও ইবনে দাও বাবাজি আমারও মেশকাতে সারার মধ্যে মাজাহিরে হাকুল্লা পেয়ে যাবেন। বাবাজি আমার মদিনার পূর্ব প্রান্তে একটা গোত্র আছে, কেউ বাবাজ ব্যাখ্যার মধ্যে লেখা আছে মদিনাতে ইমাম মাহদির জন্ম হবে, কিন্তু তার প্রকাশ হবে মানুষের কাছে, প্রকাশ্য আসবে 40 বছর বয়সে। 40 বছর বয়স যখন ইমাম মাহদির হবে তখন মানুষের কাছে তিনি প্রকাশ হয়ে যাবে। ইমাম মাহদিকে কেমন করে মানুষ চিনবে? ইমাম মাহদির চেনা সম্বন্ধে আমার নবী হাদিস পাকের মধ্যে বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, ইমাম মাহদি যিনি হবেন তার কথা হবে নবী মুসার মতো তদলাপ। একটা কথা বলতে গিয়ে বেঁধে যাবে, একবার দুবার চেষ্টা করবে, 3 বারের মাথায় বলতে পারবে, ডাইরেক্ট কথা বলতে পারবে না। তখন ইমাম মাহদি রেগে গিয়ে তার উরুতে হাত মারবে, রেগে গিয়ে হাত মারবে। এটাই হলো নাম্বার 1 লক্ষণ। নাম্বার 2, ইমাম মাহদিকে চেনার জন্য আমার নবী বলে গেছেন, ইমাম মাহদিকে তোমরা কেমন করে চিনবেন? হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, ইমাম মাহদির নাকটা হবে লম্বা, নাক লম্বা হবে। নাম্বার 3 নম্বর শর্ত হলো ইমাম মাহদির ভুরু হবে খুব চিকন হবে, ভুরুটা হবে খুব সরু। বাবাজি আমার, মেয়েরা বিউটি পার্লারে গিয়ে যেমন সরু করে, যত না সুন্দর হয় তার থেকে কোটি কোটি গুণে সুন্দর হবে ইমাম মাহদির ভুরুটা। জোড়া হবে না, সুন্দর। বাবাজি এত সুন্দর, যখন হাজার হাজার মানুষ থাকবে তার মধ্যে ইমাম মাহদি যদি থেকে থাকে এক বাক্যে মানুষরা চিনতে পেরে যাবে। তার চেহারা থেকে নূর চমকাবে। ইমাম মাহদির 4th নম্বর শর্ত হলো ইমাম মাহদির হাত হবে আমাদের হাতের থেকে লম্বা। ইমাম মাহদির হাতটা হাঁটু পর্যন্ত ঝুলবে। নাম্বার 5 নম্বর শর্ত হলো আমার নবী বললেন, ইমাম মাহদিকে তোমরা কেমন করে চিনবে? 5 নম্বর হলো ইমাম মাহদি সকলের থেকে লম্বা হবে। হাজার হাজার লক্ষ লক্ষ যদি মানুষ থাকে তার ভিতরে ইমাম মাহদিকে বোঝা যাবে। তার ছাতি হবে প্রশস্ত হবে, লম্বা হবে, খুব লম্বা হবে। মানুষ যত না হাঁটতে পারবে মানুষ ছুটবে, তিনি হেঁটে তার থেকে দ্রুত গতিতে যাবে। ও আমার আব্বা জানেরা, ইমাম মাহদি কেমন হবে? বাবাজি আমার 6 নম্বর শর্ত হলো, 6 নম্বর বৈশিষ্ট্য হলো ইমাম মাহদির দাড়ি হবে সুন্দর দাড়ি, লম্বা নয়, চুলটা খুব কোঁকড়ানো থাকবে না, খুব লম্বা হবে না, খুব সুন্দর দাঁড়িয়ে হবে, চাপ দাঁড়িয়ে হবে, ছোট দাড়ি নয় চাপ দাঁড়িয়ে হবে। ইমাম মাহদির 7 নম্বর শর্ত হলো ইমাম মাহদির চুল হবে বাবরি চুল, সুন্নতি চুল, এত সুন্দর লাগবে এক বাক্যে মানুষ বুঝতে পেরে যাবে ইনি ইমাম মাহদি। ও আমার আব্বা জানেরা, ইমাম মাহদির চেহারা থেকে নূর বের হবে, জ্যোতি বের হবে। এই সমস্ত লক্ষণগুলো আমার নবী জানিয়ে দিলেন। আর নামাজি আমার 8 নম্বর শর্ত হলো আমার নবী বললেন, ইমাম মাহদিকে তোমরা কোথায় চিনতে পারবে? সেটা হলো যখন ইমাম মাহদি তওয়াফ করবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে তোমরা ইমাম মাহদিকে চিনতে পেরে যাবে। ও আমার সাহাবীরা গো, তোমরা ইমাম মাহদিকে চেনার জন্য রেডি থাকো। বাবাজি আমার, ইমাম মাহদিকে কারা চিনতে পারবে? আল্লাহর ওলিরাম বাইতুল্লাহর মধ্যে থাকেন। আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহর ওলিদের চোখের সামনে প্রথমে ইমাম মাহদি ধরা পড়বে। ইমাম মাহদি তওয়াফ করবেন, কয়েকজন আল্লাহ ওয়ালা ছুটে গিয়ে বলবেন, আনতা মাহদিয়ুন, আপনি কি মাহদি? আপনি ইমাম মাহদি? ইমাম মাহদি কিছু বলবেন না, বলবেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম মুহাম্মদ। বাবাজি আমার, তবু আল্লাহর ওলিরা হাতে মুখের দিকে তাকাবেন, সব দেখে বলবে না
আপনি ইমাম মাহদি, তবুও কিন্তু আত্মগোপন করবে, বহিঃপ্রকাশ করবেন না। তিনি তখনও পর্যন্ত মানুষের সামনে প্রকাশে আসবেন না, তিনি চুপ করে থাকবেন। তিনি বলবে আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। আল্লাহর ওলিদের কতটা দূরদর্শিতা দেখুন। আল্লাহর ওলিরা বলবেন না না না, আপনি মুহাম্মদ নাম আপনার হতে পারে, কিন্তু আপনি হচ্ছে ইমাম মাহদি। তখন আল্লাহর পক্ষ থেকে বাবাজি আমার গায়বী আওয়াজ হবে, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ হবে। আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন হাযা খলিফাতুল্লাহ মাহদিয়ুল। আল্লাহ ঘোষণা দেবে, আসমান থেকে আওয়াজ হবে, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হাযা খলিফাতুল্লাহুল মাহদিয়ুল, ইনি হলেন আমি আল্লাহ আমার খলিফা মাহদি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ইনি হলেন খলিফা মাহদি। আসমান থেকে আওয়াজ হবে ফাস্তামিউহু ফাস্তামিউহু ওয়া আতিউহু, তোমরা তার কথা শোনো, তার ইতাআত করো। অন্য হাদিসের মধ্যে এসেছে তার হাতে তোমরা বায়াত হও, বায়াত হও, বায়াত হও। বাবাজি আমার, এই আওয়াজটা যখন আসমান থেকে আওয়াজ আসবে, সমস্ত হাজী সাহেবদের কানে পৌঁছে যাবে। তারা ইমাম মাহদিকে ঘিরে ধরবে, ইমাম মাহদিকে ঘিরে ধরবে। তখন ইমাম মাহদি স্বীকার করবেন আনা মাহদিয়ুন, আমি হলাম ইমাম মাহদি। জোরে জোরে বলুন। ইমাম মাহদি তখনই বলবে যে না, আমার প্রকাশ তো, আমার পরিচয় আল্লাহ যখন দিয়ে দিয়েছেন, আর আমি লুকিয়ে রাখি কতক্ষণ। তখন স্বীকার করবেন যে আমি ইমাম মাহদি। বাবাজি আমার, বর্ণনার মধ্যে এসেছে ৭০,০০০ হাজী সাহেবরা ইমাম মাহদির হাতে বায়াত হবেন। ওই বায়াতটা কি বায়াত? ওই বায়াতটা হলো বায়াতু জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য বায়াত। ও আমার আব্বা জানেরা, আল্লাহ রাস্তায় জিহাদ না করলে তো আপনি মোমেন হবেন কি করে, আল্লাহর ওলি হবেন কি করেন? বাবাজি আমার, আপনাদের পাশে শুয়ে আছেন শাহ গরিবাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি আমার, তিনি তো তার আব্বা এখানের মানুষ নয়, বাগদাদের মানুষ, বাগদাদের মানুষ। দিনের জন্য তারা বিশ্বব্যাপীতে ছড়িয়ে পড়েছিলেন। তারা বাগদাদের মানুষ এখানে এলেন দিনের জন্য, মানুষের দিনটা বোঝানোর জন্য তারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছিলেন। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তারা শুধু মোমেন নয়, তারা হয়ে যায় আল্লাহওয়ালা। জোরে জোরে বলুন। বুঝতে পারলেন? সেই ইমাম মাহদি আসবেন, তিনি এসে কি করবেন? ওই বায়াত করবেন, জিহাদের বায়াত নিয়ে। ইমাম মাহদি পুরো আরব ভূখণ্ড থেকে পৃথিবীব্যাপী একটাই তার মানে তাওহীদের দাওয়াত তিনি দেবেন, তাওহীদ রিসালাতের দাওয়াত তিনি দেবেন। তার হাতে পতাকা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার পতাকা তিনি হাতে রাখবেন। তার সঙ্গে হাজারো হাজারো মুসলমানরা বেরিয়ে যাবে, ইসলামের দাওয়াতের জন্য বেরিয়ে যাবে। ও আমার আব্বা যারা ইসলামের দাওয়াত দিতে গিয়ে বাবাজি আমার, বিধর্মীদের ইহুদিরা, ওই ইহুদি ইসরাইল না, ইসলামের দুশমন। আমার নবী বলে গেছেন তারা শুধু আমার দুশমন নয়, ইসলামের দুশমন, নবীদের দুশমন। ওই ইহুদিরা ইসরাইল না হাজারো হাজারো নবীদেরকে কতল করে দিয়েছে, লক্ষ লক্ষ আল্লাহর ওলিদেরকে বাবাজি আমার শহীদ করে দিয়েছে। ওই ইসরাইলদের প্রথম সংঘর্ষ হবে ইমাম মাহদির সঙ্গে, আমার নবীর খানদানের সঙ্গে, ইমাম মাহদির সঙ্গে প্রথম বাবাজি আমার সংঘর্ষ হবে ইহুদিদের।